হেলেনা জাহাঙ্গীর একসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন চেয়ে সিস্টার হেলেনা নাম দিয়ে পোস্টার বের করেছিলেন। কুমিল্লার মেয়ে হেলেনার জন্ম 1974-এ ঢাকায়, কিন্তু বেড়ে ওঠা চট্টগ্রামে। 1990-এ অষ্টম শ্রেণীতে পড়ার সময় হেলেনার বিয়ে হয় গার্মেন্টস ব্যবসায়ী জাহাঙ্গীর কবিরের সাথে। হেলেনা জাহাঙ্গীর একসময় স্বামীর সাথে গার্মেন্টস ব্যবসায় যুক্ত হন। জাতীয় পার্টির এরশাদ ও বিএনপি সরকারের সাথে সম্পর্ক রাখা হেলেনা 2008-এর পর উইসান বোল্টের গতিতে ঢুকে পড়েন আওয়ামী গ্রুপে। হেলেনা শুরু করেন আওয়ামী লীগের শীর্ষ নেতা নেত্রীদের সাথে সেলফিবাজি। এসব ছবি আবার পোস্ট দিতেন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে। চতুর হেলেনা আওয়ামী শীর্ষ নেতাদের খুশি করে ঢুকে পড়েন কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে। সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর মৃত্যুর পর হেলেনা চেয়েছিলেন কুমিল্লা 5 আসন থেকে মনোনয়ন পেতে। একাধারে ব্যবসায়ী, গায়িকা, অভিনেত্রী হেলেনা ঢাকা বোট ক্লাবে নায়িকা পরীমনির ঘটনার পর লাইভে এসে পরীমনিকে রাতের রানী বলে সম্বোধন করেছিলেন। ইফতার মাহফিলে গিয়ে রোমান্টিক গান গাওয়া কিংবা এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে ডুয়েট গান করার অফার ফেসবুকে শেয়ার করা নিয়ে মাহফুজুর রহমান হেলেনা জাহাঙ্গীরের উত্তপ্ত কথাবার্তার ভাইরাল অডিও, হেলেনার মন্ত্রীগণার সময় নেয় মন্তব্য প্রভৃতি বিষয় নিয়ে হেলেনা জাহাঙ্গীর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। একসময় আওয়ামী চাকরিজীবী লীগ তৈরি করে হেলেনা জাহাঙ্গীর হন এর সভাপতি। চাকরিজীবী লীগে জেলা, উপজেলা, বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হবে, এই নিয়ে পোস্টারও বের করেন হেলেনা। বর্ষা চৌধুরী ও রাসেল মিয়ার বিবাহ বিচ্ছেদের ঘটনার জন্য বর্ষা দায়ী করেছিলেন হেলেনা জাহাঙ্গীরকে। জয়যাত্রা টিভি নামের এক আইপিটিভি খুলে হেলেনা শুরু করেন ভদ্র চাঁদাবাজি। হেলেনা জাহাঙ্গীর আওয়ামী শীর্ষ নেতাদের সাথে ছবি ও জয়যাত্রা টিভিতে নিউজ করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন ধনী ব্যবসায়ীদের। বিভিন্ন অভিযোগে হেলেনাকে একসময় বাদ দেওয়া হয় কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে। 2021-এ গুলশান 2-এর 36 নম্বর রোডে হেলেনার বাসায় অভিযান চালায় র্যাব। উদ্ধার করা হয় হরিণ ও ক্যাঙ্গারুর চামড়া, ক্যাসিনো সামগ্রী, বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ মদ। হেলেনার 2 বছরের সাজা হয় চাঁদাবাজি ও প্রতারণা মামলায়। 2022-এর সেপ্টেম্বর মাসে পাপমুক্ত ছবি প্রসঙ্গে বলতে গিয়ে হেলেনা বলেন, অজু করে হলে গিয়ে ছবি দেখে বের হয়ে আবার নামাজ পড়তে পারবে। 2024-এর 6 অক্টোবর হেলেনার ছবি বিষয়ক ওই বক্তব্যের উল্লেখ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে হেলেনা ও রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা হয়।